করলা দিয়ে চপ তৈরি করে এই নতুন রেসিপি বানিয়ে সবাইকে চমকে দিন। আর তেতো করলা এইভাবে যদি ভালো করে তৈরি করেন তাহলে সেটা লাগবে না তেতো, আর এতটা মুচমুচে হবে যে করলার চপ সবাই খুবই পছন্দ করবে। তো আমি এখানে কয়েকটা করলা নিয়ে নিচ্ছি, আর নেওয়ার পর এভাবে গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করেছি। তো যদি এখানে বেশ আর কি বড় করলা হয় তাহলে বিচি ফেলে দিবেন। তারপর গ্রেট করা হয়ে গেলে এভাবে হাতের সাহায্যে রসটা আর কি বের করে নিতে হবে। তো আমি সবগুলো এভাবে ভালোভাবে চিপে নিলাম, আর এই রসটা আমি ফেলে দিব। আর এটা আপনি চাইলে এভাবেও আপনি করতে পারেন, আর যদি চান যে ভালোভাবে আরেকটু ধুয়ে নেবেন সেটাও নিতে পারেন। তো আমি রস ফেলে দিয়ে এটা আরেকবার ভালো করে আমি ছাঁকুনি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটি প্যানে আমি এখানে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম, আর এর মাঝে গোটা জিরা দিয়ে দিলাম একটু। তারপর এখানে আমি 2 থেকে 3টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। তার পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছে তখন আমি করলাটা গ্রেট করে রেখেছিলাম পানিতে ধুয়ে, সেটা পানি ঝরে গেলে এটা দিয়ে দিয়েছি। তারপর একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ, আর দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়া। চাইলে আপনারা এখানে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, তবে বাচ্চাদের কথা চিন্তা করলে একটু কম করে দিলেই হবে। তো খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে অল্প তেলে আমি একটু আর কি পানি টেলে আসছে এরকম পর্যায়ে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। আর এই বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। খুবই সামান্য পানি দিব, দিয়ে নাড়াচাড়া করে নেব। যদি প্রয়োজন হয় আরেকটু দিব, না হলে এই অল্প পানিতেই কিন্তু এটা একটা আঠালো ভাব হয়ে আসবে। সে পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে, অর্থাৎ বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। তো আমি এবার নামিয়ে নিলাম। আমার এটা হয়ে গেছে। আর যখন ঠান্ডা হয়ে আসছে তখন ঠিক হাতের সাহায্যে এভাবে আর কি চেপে চেপে আমি ঠিক বড়া যেভাবে তৈরি করা হয় সেভাবে শেপ করে নিব। তো দেখেই বুঝতে পারছেন একেবারে একটা হাত 2 হাতেরও প্রয়োজন, একটা হাত দিয়ে আমি এভাবে ছোটো ছোটো করে সবগুলো তৈরি করে নিব। তো আমার 4-5টা করলাই এইগুলো হয়েছে। আপনারা চাইলে বেশি করে নিতে পারেন। আর এটা এবার ভাজি করে নিতে হবে। তো ডুবো তেলের প্রয়োজন নয়, একটু পরিমাণ মতো তেল দিয়ে আমি সবগুলো দিয়ে দিলাম। তারপরে যখন 2 মিনিট মতো হয়ে আসছে আমি অপর পাশটা উল্টে দিলাম। তো এভাবে একটু মিডিয়াম আঁচে সবগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর এইটা এত বেশি মজার হয় যে তেতো করলা যে এত দারুণ লাগে খেতে, আর সেটা না বানালে হয়তো বিশ্বাসই হতো না। তো আমি একটু সময় নিয়ে এভাবে মুচমুচে করে নিয়ে পিট করে যখন এভাবে মুচমুচে লালচে হয়ে গেছে তখন আমি উঠে নিচ্ছি। আর এভাবে তৈরি করলে তেতো করলা লাগবে না, তেতো এত মজা হবে। তো একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।